হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব এসকেবিইউ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছো তাদের ফিফথ সেমিস্টারের জন্য মাইনর যে পলিটিক্যাল সায়েন্স আছে সেখানকার একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক আজকে আমরা আলোচনা করব, যেটা হলো বাস্তববাদ। ঠিক আছে, তো বাস্তববাদ কি, এটা থাকবে তোমাদের ফিফথ সেমিস্টারের মাইনর পেপারের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো প্রথমে আমরা দেখে নেব যে বাস্তববাদ কি বা বাস্তববাদ কাকে বলে। ঠিক আছে, তো দেখো কি আছে, তো সাম্য জ্ঞান লাভ। তো বাস্তববাদ হিসেবে এখানে বলা হয়েছে যে সাম্য জ্ঞান লাভ, যেখানে বাস্তববাদ বা বস্তুবাদ হলো কোনো বস্তু সম্পর্কে সাম্য জ্ঞান লাভ করা। যে কোনো বস্তু সম্পর্কে আমরা যে জ্ঞান লাভ করি সেটাকে এখানে বাস্তববাদ বা বস্তুবাদ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই মতবাদ অনুযায়ী এই জগতের সমস্ত কিছু সার্বিক এবং সত্যের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়। জগতে যত সব কিছু রয়েছে সমস্ত কিছুই সার্বিক এবং সত্যের উপর ভিত্তি করে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে, তাহলে এটাকেই আমরা বলবো বাস্তববাদ। ঠিক আছে, তো বর্তমান প্রাসঙ্গিকতা হিসেবে আমরা দেখে নেব ইংরেজি রিয়ালিজম শব্দটির আক্ষরিক অর্থ হলো বস্তুবান বা বাস্তববাদ। এটি এমন একটি মতবাদ যেখানে বস্তুর অস্তিত্বকে বর্তমান প্রাসঙ্গিকতার উপর ভিত্তি করে বিচার বিশ্লেষণ করা হয়। বস্তুর যে অস্তিত্বটা রয়েছে সেই অস্তিত্বটাকে বর্তমান পরিস্থিতির সাথে সে সম্পর্ক করে প্রাসঙ্গিকতার উপর করে এখানে বিচার বিশ্লেষণ করা হয়ে থাকে। ঠিক আছে, নেক্সটে রয়েছে বাস্তববাদের রূপ, স্বরূপ এবং প্রকৃতি কি রয়েছে। ঠিক আছে, বাস্তববাদের স্বরূপ এবং প্রকৃতি আমরা দেখে নেব। প্রথমে রয়েছে বাহ্যিক জগতের বস্তুগুলোর স্বাধীন অস্তিত্ব রয়েছে। বাহ্যিক জগতে যেই সমস্ত বস্তুগুলো রয়েছে সমস্ত বস্তু কিন্তু প্রত্যেকেরই স্বাধীন অস্তিত্ব রয়েছে, যা আমাদের মনের উপর নির্ভরশীল নয়। ঠিক আছে, আমাদের মনের উপর এটা নির্ভরশীল করে না। যতগুলো বস্তু রয়েছে সমস্ত বস্তুরই কিন্তু আলাদা আলাদা স্বাধীন অস্তিত্ব রয়েছে। ঠিক আছে, অভিজ্ঞতার মাধ্যমে সত্যকে উপলব্ধি করাই বাস্তববাদের মূল লক্ষ্য। তো বাস্তববাদের মূল লক্ষ্য হিসেবে এখানে বলা হয়েছে যে অভিজ্ঞতার মাধ্যমে যখন আমরা সত্যকে উপলব্ধি করব তো সেটাই হলো বাস্তববাদের মূল লক্ষ্য। ঠিক আছে, নেক্সট হলো কল্পনা বা অবাস্তব অনুমানের চেয়ে বাস্তব প্রমাণ এবং যুক্তির উপর এটি অধিক গুরুত্ব দেয়। যেটা কল্পনা বা যেটা বাস্তব নয় এমন পরিকল্পনার থেকে যেটা বাস্তব প্রমাণিত হয়েছে এবং যুক্তির উপর প্রতিষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ এটিকে বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট হলো দার্শনিক জে এস রস এর অভিমত হিসেবে বস্তুবাদ বা বাস্তববাদ কি আমরা দেখে নেব। তো তিনি বলেছেন যে বাস্তববাদ বা বস্তুবাদের মূল ভিত্তি লক্ষ্য করা যায় বিশ্বের বিভিন্ন বিষয়ের সঙ্গে যোগাযোগ প্রত্যক্ষণের সঙ্গে। যখন বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ প্রত্যক্ষণ হবে বা যোগাযোগ রক্ষা করব আমরা, তখনই বাস্তববাদ বা বস্তুবাদের যে মূল ভিত্তি সেই মূল ভিত্তিটা আমরা বিশ্লেষণ করতে পারবো। ঠিক আছে, নেক্সট হলো দার্শনিক রামসিন্ডের মতে কি আছে। রামসিন্ডের মতে বস্তুবাদ বা বাস্তববাদ কি, তো তার মতে এখানে বলা হয়েছে যে বস্তুবাদ বা বাস্তববাদ হলো এমন একটি বিশ্বাসমূলক তত্ত্ব। তো বস্তুবাদ বা বাস্তববাদকে এমন একটি বিশ্বাসমূলক তত্ত্ব বলা হয়েছে যেখানে বিশ্বের সমস্ত কিছু ঘটনা বা বিষয়কে বাস্তব দৃষ্টিভঙ্গিতে বিচার করা হয়ে থাকে। সমস্ত ঘটনা বা সমস্ত বিষয়কে যখন বাস্তব রূপে বা বাস্তব দৃষ্টিভঙ্গিতে যখন আমরা বিচার বিশ্লেষণ করব সেটাকেই কিন্তু এখানে বাস্তববাদ বা বস্তুবাদ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। নেক্সট হলো বস্তুবাদের মূল বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে। তো প্রথম বৈশিষ্ট্যটা যে এখানে রয়েছে সেটা হলো প্রত্যক্ষ সত্য, যা আমাদের সামনে দৃশ্যমান এবং পরীক্ষিত। আমরা আমাদের সামনে যেই সমস্ত জিনিসগুলোকে দেখতে পাই, ঠিক আছে, দৃশ্যমান এবং যেগুলো পরীক্ষিত, বাস্তববাদ সেটিকে অন্ধভাবে নয় বরং যুক্তির মাধ্যমে সত্য বলে স্বীকার করে। তো আমাদের সামনে যেই বস্তুটা রয়েছে সেটাকে অন্ধ হিসেবে বা অন্ধভাবে বিশ্বাস করা না, সেটাকে যুক্তি দিয়ে বৈজ্ঞানিক সম্মতভাবে সেটার বিচার বিশ্লেষণ করেই তাকে বিশ্বাস করাই হলো বাস্তববাদ। ঠিক আছে, নেক্সট হলো বস্তুনিষ্ঠতা।
ব্যক্তিগত মতামত বা অনুভূতির ঊর্ধ্বে উঠে বস্তুর প্রকৃত অবস্থাকে নিরপেক্ষভাবে মূল্যায়ন করাই হলো এর প্রধান কাজ। প্রকৃত অবস্থাকে যখন নিরপেক্ষভাবে মূল্যায়ন করা হবে, সেটাই হলো বস্তুবাদের প্রধান কাজ। নেক্সট হলো বিজ্ঞান ভিত্তিক দৃষ্টিভঙ্গি হিসেবে বিজ্ঞান এবং প্রায়োগিক জ্ঞানের উপর নির্ভর করে এই দর্শন সমাজ এবং জীবনকে পরিচালনা করার শিক্ষা দেয়। সমাজ এবং জীবনকে পরিচালনা করার শিক্ষা দেয় কিভাবে? যেটা হচ্ছে বিজ্ঞান এবং প্রায়োগিক যে জ্ঞানগুলো আছে, সেই বিজ্ঞান এবং প্রায়োগিক জ্ঞানের উপর ভিত্তি করেই যেটা দর্শন সমাজ এবং জীবনকে পরিচালনা করার শিক্ষা দিয়ে থাকে। তো এটাও ছিল একটা বাস্তববাদের আজকে মূল বৈশিষ্ট্য। তো আজকের যে আলোচনার পর্ব ছিল এতটাই। তোমরা যারা আজকে আমাদের ভিডিওতে প্রথম এসেছো বা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও, তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ, এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি, তোমরা এখানে পেয়ে যাবে প্রপার গাইডেন্স, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 1299 এবং মাইনর স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে, যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো এবং অ্যাপ্লিকেশনে থাকা যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে সেগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারো। তো ভিডিওটি পুরো দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।